সেদিন ভেবেছিলাম একটু ভোরে উঠে ট্রেকিংয়ে যাব দুজনে মিলে। যেহেতু ওর অফিসও ছুটি ছিল তাই ভাবলাম সকালটা একটু আলাদাভাবেই কাটানো যাক। কিন্তু ভোরে ওঠার অভ্যেস আমাদের দুজনেরই না থাকায় উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তবুও প্ল্যান ক্যান্সেল না করে ওই 7টার দিক করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। সকালের হাওয়াটা বেশ ভালো লাগছিল, তবে হালকা ঠান্ডাও লাগছিল। যদিও পুনের ওয়েদার আমাকে বেশ ভালো লাগে। আমরা যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে সেখানে যেতে খুব বেশি সময় লাগে না, তাই আমরা ঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম। জায়গাটির নাম দেহু রোড। শহরের ভিড় থেকে একটু দূরে, অথচ একদম কাছেই। এই ছোট ছোট পাহাড়গুলো দূর থেকে দেখতে দারুণ লাগছে, তাই না? দেখে চোখই সরানো যাবে না। তারপর আমরা সেখানে আমাদের স্কুটিটি পার্ক করে চলে গেলাম ট্রেকিংয়ের জন্য। ধীরে ধীরে হাঁটাও শুরু করলাম। আমরা দেখে অবাক হয়েছি কত বয়স্ক মানুষও সেদিন এসেছিলেন ট্রেকিংয়ের জন্য। বেশ ভালো লাগছিল। খাড়ায় রাস্তায় উঠতে কষ্ট হচ্ছিল, তবে সেই কষ্টটাও আর কষ্ট মনে হয়নি এত সুন্দর প্রকৃতিকে দেখে। এই যে এখানে গোলাপি ফুলে ভরা গাছটি, কি সুন্দর লাগছে তাই না? সবুজের ভেতরে এই গোলাপি রঙটা যেন একটু বেশিই নজর কাড়ছিল। এই উঁচু নিচু রাস্তা পার করে আমরা পৌঁছালাম একটি দারুণ সুন্দর জায়গায়। সেখান থেকে ভিউটা এত সুন্দর আসছিল, মনে হচ্ছিল কিছুক্ষণ চুপচাপ সেখানেই বসে থাকি। পুরোটা আমরা উঠতে পারিনি, তাই এখানেই কিছুটা সময় কাটিয়ে নিচ্ছিলাম, কারণ এরপরই তো আবার নেমে যেতে হবে। তখনও সূর্যের আলোটা নরমই ছিল। হালকা সোনালি রোদে চারপাশটা খুব শান্ত আর স্বচ্ছ লাগছিল। ওই যে দেখুন দূরে ট্রেন আসছে স্টেশনে। ভিডিওতে কি দেখা যাচ্ছে? দূর থেকে ছোট্ট একটা চলমান রেখার মতো লাগছিল। কিছুটা সময় ওখানে কাটিয়ে আমরা নেমে আসছিলাম আবার। নামার সময়টাও ধীরে ধীরে সাবধানে। তারপরই পার্কিং এরিয়া থেকে স্কুটিটি নিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির পথে। দেখছেন পার্কিং এরিয়াটি প্রায় ভর্তি। কত মানুষ যে সেদিন এসেছিল ট্রেকিং করতে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়টা, ওটিতেই আমরা চড়েছিলাম। দূর থেকে এখন সেটাকে দেখতে আরও সুন্দর লাগছিল। আস্তে আস্তে আমাদের এখানে একটি চায়ের দোকানে আমরা দুজনে একটু চাও খেয়ে নিয়েছিলাম। ক্লান্ত শরীর আর সকালের হালকা ঠান্ডা ওয়েদার, তাই চাটা আর মিস করিনি। তারপরই ও আমার জন্য আমার পছন্দের কিছু ফল কিনে নিচ্ছিল, এবং ফল কেনা শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের ফ্ল্যাটে। আর আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করলাম।